এখনো কি শাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন? ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না, জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম 100 জ্বর, 101 জ্বর বা 98 আছে, পারফেক্ট আছে। সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি, তবে ডেফিনেটলি রেসপেক্ট যে আমার সন্তানের বাবা। কিছুদিন আগে জয় এবং শাকিব খানের আমরা একটা ভিডিও দেখেছি হারমোনিয়াম সহ। গান গাচ্ছিল কে? আর কি হয়েছে, সে যখনই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য মানে এক্সপ্রেসিভ হয়ে ওঠে। তো ওইটাই একটা পার্ট ছিল। আর সেম টাইমে আসলে বাবা দিবস ছিল, তো মনে হয়েছিল যে যাক, ইটস আ বেস্ট মেমোরিজ তাদের দুজনের। ডিভোর্সের পর তো অনেকদিন ধরে একা আছেন, কখনো একাকিত্বের কষ্ট হয় না? আসলে এই প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর। তারপরেও আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ নিজেদেরকে এমনভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছি যে আসলে নিজের এবং ব্যক্তিত্ব বলে কোনো ওয়ার্ডস থাকে না। তারপরেও একা তো ছিলাম না, বাট যখন থেকে একা মনে হবে তখন থেকে মনে হয় যে নতুন করে হয়তো জীবন সাজাবো। কারণ একা ফিল করা হয়নি, একা ফিল করা স্টার্ট করলেই জীবনটাকে সাজিয়ে ফেলবো। কারণ মানুষের জীবন সুন্দর, এটা যেমন একটা উক্তি আছে, সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে চাই। একেবারেই তাই। আমরা কখনোই চাই না যে প্রশ্ন করে আপনাদেরকে বিব্রত করতে, না, কিন্তু it's okay. তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে আপনাদের ব্যক্তি জীবন নিয়ে এত কথা হয়, এত আলোচনা হয়, এবং সেই জায়গা থেকে হয়তো অনেক কথা আমাদেরকে বলতে হয় স্বাভাবিক। বা সঠিক বিষয়টিকে সবার সামনে তুলে আনতে হ্যাঁ, হয়। যেমন আমি তোমার এই প্রশ্নেরই, আমি জানি তোমার প্রশ্নের বাইরে আমি একটা উত্তর দিই। যেমন অনেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে, কি গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি জীবন নিয়ে কেন টানলেন, বা আমার ওইটা নিয়ে কেন টেনে আনলেন, তাই না? আমি যদি কিছু নাই দেই তাহলে তুমি তো টানতে না। না, রাইট। আমি টানার মতো যদি ধরি, মানে কোনো কিছু ধরিয়ে না দিই বা দড়ির ফিতেটা না হাতে দিই, তাহলে তুমি টানতে পারো না। সো সোশ্যাল মিডিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন হোক, বিব্রতকর হোক, এটা তো আমাদেরই সৃষ্টি। একেবারেই তাই। এখন আর কোনো মানে খারাপ প্রশ্ন না, গালাগাল না, ভালো কথা হবে সব। একদম না, তুমি শুরু থেকেই ভালো বলছো, আই এম রিয়েলি হ্যাপি।